হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ করব, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্সের মধ্যে সম্পর্ক। সো আমরা একটা বিম নিলাম। এই বিমের উপর ডাব্লিউ পরিমাণ লোড সমভাবে বিস্তৃত আছে। এবার আমরা এক্স দূরত্বে এই বিমের এক্স দূরত্বে থেকে বাম দিকে ক্ষুদ্র একটি অংশ কেটে নিয়ে আমরা যখন কোনো একটা প্রমাণ করতে হয় তখন সেখান থেকে আমরা ক্ষুদ্র অংশ কেটে নিতে হয়। তাহলে আমরা ক্ষুদ্র অংশ ধরলাম ডিএক্স। এবার যেহেতু এর উপর লোড প্রয়োগ করা হলে বা চাপ প্রয়োগ করা হলে সেটা তিনটা অংশে বিভক্ত হয়ে যাবে। এই একটা দুইটায় তিনটা অংশে বিভক্ত হয়ে যাবে। যখন উপর থেকে একটা লোড প্রয়োগ করা হবে তখন নিচ থেকে একটা প্রতিক্রিয়া বল দিবে। সো এখান থেকে যে ভি একটা লোড দিচ্ছে উপর থেকে নিচের দিক, এবং এমটা নিচ থেকে উপর দিকে, এমটা হচ্ছে মোমেন্ট। সেম এখানে একটা উপরের দিকে যাবে, একটা নিচের দিকে আসবে। সেম উপরের দিকে যাবে এবং নিচের দিকে আসবে। আমরা আমরা হচ্ছে এই ক্ষুদ্র অংশটুকু কাজ করব। এই ক্ষুদ্র অংশটুকু এইটুকু আর এটা আর এটা করব না। এখন আমরা ক্ষুদ্র অংশের কাজ করব। তাহলে ক্ষুদ্র অংশে সি একটা বিন্দু ধরলাম। সি বিন্দুতে আমরা মোমেন্ট বের করব। কি বের করব? মোমেন্ট। তারপর ঘড়ি কাঁটার দিকে ক্লকওয়াইজ পজিটিভ ধরবো, ক্লকওয়াইজ পজিটিভ ধরবো। তাহলে দেখো আমাদের যে এম, তাহলে আমরা তাহলে দেখো এমটা সি বিন্দুর মোমেন্ট, এম দেখো ঘড়ি কাঁটার দিকে আসছে না? আর ঘড়ি কাঁটার দিকে আসলে কি পজিটিভ, তাহলে এম কি প্লাস। তারপর দেখো আমাদের ভি, এটা দেখো আমরা সি বিন্দুতে মোমেন্ট নিচ্ছে এবং সি বিন্দুতে এটা একদম ভার্টিক্যাল বরাবর খারাপ ভাবে আছে। আমরা জানি কি মোমেন্ট হতে হলে বল আর লম্ব দূরত্ব দেয়, বাট এখানে দূরত্ব নেই। তাহলে ভিটা কি হবে? দূরত্ব নেই মানে জিরো, আর জিরোর সাথে ভি গুণ করলে জিরো হয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু ভিটা এখানে লিখে নেই। তারপর দেখো আমাদের এটা এটা আমাদের ডিস্ট্রিবিউট লোড, মানে সমভাবে বিস্তৃত লোড। এর আমরা পয়েন্ট লোড করব, তাহলে দূরত্ব দিয়ে গুণ করব। তাহলে দেখো ডাব্লিউ আর ইনটু কত ডিএক্স, এই যে ডাব্লিউ ডিএক্স করলাম। এবং এটা যদি পয়েন্ট লোড নেই তাহলে এখান থেকে দূরত্বের অর্ধেক হবে। তাহলে মোমেন্ট কত হবে? ডিএক্স বাই টু। দূরত্ব কত হবে? ডিএক্স বাই টু। তাহলে ডাব্লিউ ডিএক্স ইনটু ডিএক্স বাই টু। এই যে ডাব্লিউ ডিএক্স আসলে কিভাবে? এটা আমরা কিন্তু আমাদের এই বিস্তৃত লোড ছিল, এটা আমরা পয়েন্ট লোড করলাম। এই জন্য কিন্তু এখানকে যে দূরত্ব ছিল কত ডিএক্স, এই ডিএক্স দিয়ে আমরা এটা গুণ করছি। তাহলে ডাব্লিউ ডিএক্স। এবং মোমেন্ট হলে যে এখান থেকে যে দূরত্ব সেটা ডিএক্স এর অর্ধেক, সো এই জন্য ডিএক্স বাই টু। এবার দেখো এটা এটা আমাদের কি ক্লকওয়াইজ না ভি দিবে, সো এই জন্য কি হলো প্লাস। তাহলে ভি প্লাস ডিবি ইন্টু এখান থেকে যে দূরত্ব সেটা কতটুকু? ডিএক্স পরিমাণ না? তাহলে দূরত্ব আমাদের ডিএক্স, তাহলে দূরত্ব গুণ হয়ে গেল। তারপর দেখো এটা আমাদের নিচ থেকে উপরের দিকে যাচ্ছে না, মানে এটা এন্টি ক্লকওয়াইজ। দেখো ঘড়ি কাঁটা বিপরীত দিকে না? সি বিন্দুতে মোমেন্ট, এটা ঘড়ি কাঁটা বিপরীত দিকে যেন কি হবে? মাইনাস মাইনাস এম ডি এম সমান জিরো। এবার দেখো আমরা এম প্লাস ডাব্লিউ এ ডিএক্স আর ডিএক্স গুণ করলে কি হবে? ডিএক্স স্কয়ার বাই টু প্লাস ভি ভি ডিবির সাথে গুণ আছে কি ডিএক্স, তাহলে ডিএক্স আর ভি গুণ করলে ভি ডিএক্স হবে। তারপর প্লাস আছে প্লাস, তারপর ডিভি আর ডিএক্স গুণ করলে ডিভি ডিএক্স। তারপর দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এই যে এম এম আর এই যে মাইনাস ডিএম সমান জিরো। তাহলে দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস এম, এ দেখো মাইনাস এম আর প্লাস এম সেটা কি কাটা যায়? তাহলে থাকছে কি ডাব্লিউ ডিএক্স স্কয়ার বাই টু, ভি ডিএক্স প্লাস ডিভি ডিএক্স ডিভি ডিএক্স মাইনাস কে ডি এম মাইনাস ডিএম। এবার আমাদের দেখো এই এক্স স্কয়ার আর এখানে ডিভি ডিএক্স, মানে এই ক্ষুদ্র ডিএক্স তো ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশের সাথে কোন একটা অংশ গুণ করলে সেটা আরো ক্ষুদ্র হয়ে যায়। সো এই জন্য আমরা এই উচ্চ ঘাতটা কি করবো? বর্জন করবো। উচ্চ ঘাত বর্জন করলে আমাদের থাকে ভিডিএক্স। ভিডিএক্স মানে এটা এটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। উচ্চ ঘাত বর্জন করলাম, তাহলে ভিডিএক্স এ ভিডিএক্স মাইনাস ডিএম আছে যে মাইনাস ডিএম সমান জিরো। আমাদের যেহেতু ভির মান বের করতে হবে, দেখো এটা মাইনাস ডিএম, তাহলে প্র্যাকটিক্যালি কি হবে?
প্লাস ডিএম, মাইনাস ডিএম আছে এবার কি দেবে প্লাস ডিএম। তাহলে ডিএক্সটা দেখো এটা গুণ আছে, ওই পাশে কি হবে ভাগ, তাহলে ডিএম বাই ডিএক্স সমান কি ভি, তাহলে ডিএম বাই ডিএক্স সমান ভি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।